রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় পারভেজের যে গ্রামের বাড়ি ভালুকার কাইচান গ্রামে কিন্তু শোকের পরিবেশ বিরাজ করছে। অর্থাৎ এখানে কিছুক্ষণ আগে পারভেজের লাশ নিয়ে আসা হয়েছে ব্রিজিং অ্যাম্বুলেন্সে করে, এবং এই লাশ নিয়ে আসার পর কিন্তু পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। বিশেষ করে পারভেজের বাবা মা এবং তার বোনের যে আহাজারি, সেই আহাজারিতে কিন্তু এলাকার মানুষজন সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। আমরা দেখেছি যে এই বাড়িতে সকাল থেকেই কিন্তু শত শত মানুষ এই কাইচান গ্রাম, আশপাশের গ্রাম, ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে যারাই শুনতে পেয়েছেন তারাই কিন্তু এসেছেন এবং এসে এখানে পারভেজের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এবং তারা একটি বিষয়ে সবাই বলছেন, স্থানীয় লোকজন এবং যারা এসেছেন পারভেজের পরিবার সবারই একটাই কথা, যে এই সদা হাস্যোজ্জ্বল এবং এলাকার প্রিয় মুখ এই পারভেজকে যারা হত্যা করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, এবং যে ভিডিও ফুটেজে পারভেজের হত্যাকারীদের দেখা যায় সেই ফুটেজ দেখে দেখে যেন আসামিদের গ্রেপ্তার করা হয়, এটার দাবি জানাচ্ছেন। এবং আমরা যদি একটু বলি, আসলে এই বাড়িতে এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে এই পরিবার সহ এই কাইচান গ্রাম এবং আশপাশের গ্রামের মানুষজন কিন্তু এই পারভেজের মৃত্যুর শোকে কাঁদছে। এবং আমরা দেখেছি যে এখানে যারাই আসছেন সবার চোখে পানি। এই করুণ মৃত্যু এবং মর্মান্তিক মৃত্যু কিন্তু কোনোভাবেই আসলে মেনে নিতে পারছেন না। আমরা দেখছি যে পারভেজের মা বারবার কান্না করছেন এবং মূর্ছা যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং স্বজনদের শুশ্রূষা করছেন। পারভেজের বাবা কুয়েত প্রবাসী, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তিনি প্রায় 8 বছর যাবৎ কুয়েতে থাকেন এবং সন্তানদের পড়াশোনার খরচ যোগানোর জন্যই কিন্তু তিনি এই প্রবাস জীবন কিন্তু বেছে নিয়েছিলেন। এবং আজকে গত রাতে তিনি মৃত্যুর খবর পান এবং মৃত্যুর খবর পেয়ে কিন্তু আজকে ভোরে তিনি তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছেন। এবং তিনি যেটি বলেছেন যে তার এই সন্তানকে কেউ হত্যা করতে পারে, এটি কিন্তু তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না। এবং তিনি বারবার একটি দাবি করছিলেন যেন তার সন্তানকে যেন হত্যা না করে হলেও অন্তত তার হাত পা কেটে নেওয়া হতো, তার হাত পা ভেঙে নেওয়া হতো, অন্তত তার মুখে বাবা ডাক শুনতে পারতেন। এই বিষয়টি কিন্তু তিনি বারবার বলছিলেন। এবং তিনি একটি বিষয় দাবি করেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই পারভেজ হত্যায় যারা জড়িত, যাদের ভিডিও ফুটেজে যাদের সুস্পষ্ট চেহারা দেখা যায়, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং গ্রেপ্তার করা হয়। এবং এখানে পারভেজের পরিবার এবং স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু বলেছেন যে খুনি চিহ্নিত হওয়ার পরেও এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না, এটি কিন্তু তারা বুঝতে পারছেন না এবং এ নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে পারভেজের বাবা জসিমউদ্দিন, যিনি আজকে ভোরে তার সন্তানের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে বাংলাদেশে এসেছেন, তার গ্রামের বাড়িতে এসেছেন। আসলে আপনার তো প্রিয় সন্তান যাকে আপনি হারালেন, আমার একমাত্র কলিজার টুকরা, আমার কলিজা শেষ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আমার সন্তানের জন্য দেশে চাকরি ছেড়ে দেশে আমি বিশ্ব ব্যাংকের দাতা সংস্থায় চাকরি করতাম। ওই চাকরি ছাইরা গেছি, কারণ দেশে থেকে 30,000 টাকা বেতনে চাকরি করে আমার ছেলেরা ভালোভাবে লেখাপড়া করে করতাম না। এই জন্য গেছি বিদেশ, লক্ষ টাকা কামাই করে লক্ষ টাকা খরচ করলাম ছেলের দিছে। এই লক্ষ টাকা আমি খরচ করতেছি ছেলের দিছে, আর সেই ছেলেকে আমার এরকম কলিজার টুকরা সন্তানটারে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো। আমার একমাত্র ছেলের জন্য এই বাড়িটা করছি, যে আমি কোনোদিনও টাকা পয়সার অভাব ভোগ করতে দিই আমার ছেলেরে, যে তার মার কাছে কইছি যে কোনোদিনও যে আমার সন্তানে কোনো কিছু অভাব না করে আর সঠিক পথে যাতে চলে, অসৎ পথে না চলে। আমি বাড়িটা করছি আমার বাড়িটার মধ্যে একটা ভালো কোনা পর্যন্ত হারাম নাই, আল্লাহর কসম। আমি এত সঠিক চলে গেছি। আর আমি তার সব সোজাই। আপনার সন্তানকে কারা হত্যা করেছে বা আপনি কি চান, আপনার কিছু জানতে পেরেছেন কিনা? আমি জানতে পারছি 3 জন চিহ্নিত হয়েছে, সিসিটিভি ফুটেছে 3 জনকে চিহ্নিত করা হয়েছে। এই 3 জন চিহ্নিত হওয়ার পরে এই 3 জন কেন গ্রেপ্তার হলো না, এটা আমার সরকারের কাছে দাবি। কেন এই 3 জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলো না? এবং আমি এর জন্য জোর দাবি জানাচ্ছি। অতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করা হোক, এটা আমার দাবি। যদি জনসম্মুখে ওই সন্ত্রাসীদের ফাঁসি কার্যকর করা হয় তাহলে আমার ছেলে আত্মা শান্তি পাবে। আমার আত্মার দাবি
আমার ছেলের আত্মা শান্তি পাওয়ার জন্য জনসম্মুখে ফাঁসির মঞ্চ করে অতি দ্রুত সময়ে, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির কাজ কার্যকর করা আমার দাবি, জোর দাবি। আমি পারভেজের বাবা জসিমউদ্দিন তিনি দাবি জানাচ্ছিলেন যে তার সন্তানকে যারা হত্যা করেছে, যাদের চিহ্নিত করা হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। এবং একই দাবি কিন্তু করেছেন এখানে যারা উপস্থিত আছেন বা যারা দেখতে এসেছেন, পারভেজের পরিবারকে যারা সান্ত্বনা দিতে এসেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসেছেন, বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এসেছেন, সর্বস্তরের মানুষ এসেছেন। সবার একটাই দাবি যেন পারভেজকে যারা হত্যা করেছে নির্মমভাবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে পারভেজ তো আপনাদের সামনেই বড় হয়েছে, তো পারভেজ কেমন ছিল, আপনারা কি দাবি করছেন? পারভেজে আমারে এমন লোকের জীবনে কোনো দিন কটু কথা কইছে না। পারভেজের এত আচরণ ভালো ছিল যে এটা বলার নাই। আমি এটা তার মৃত্যু আমি কিছুতেই সহ্য করবার পারতাছি না, বুঝছো। আমি মানে এই আইন প্রশাসনের কাছে বা সরকারের কাছে এই আবেদন করে জানাই যে পারভেজের হত্যাকারী ফাঁসি হোক, তাই আমরা কিছুটা আত্মার শান্তি হবে। পারভেজের চাচা বলছিলেন যে তার ভাতিজাকে যারা হত্যা করেছে তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং দ্রুত বিচার করা হয়। আমরা আরেকজন এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। আমরা জেনেছি যে আসলে পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল, তার বাবা ছাত্রদলের সাবেক নেতা ছিল এখানকার, এবং পারভেজ যখনই এই গ্রামের বাড়িতে এসেছে ছাত্রদল বিএনপির যত প্রোগ্রাম, সব প্রোগ্রামে সে অংশগ্রহণ করতো। আসলে আপনারা কি দেখেছেন? পারভেজ আমার আপন হত ভাই, তবে লেখাপড়ার শুরু থেকেই আমি যেটুকু জানি রুল লঙ্গে এক বাস কি বাড়ি না কোন দিন কেউ বলতে পারবে না সেটা খারাপ। লেখাপড়া একদিন রাস্তাতে হাঁটা দাও, মুরব্বী সালাম দিচ্ছে, ছোট ওদেরকে বুকে ধরাই নিচ্ছে এইটুক। আর দ্বিতীয়ত যেহেতু মেট্রিক পাস করে ঢাকা গেছে, ঢাকা তুলে লেখাপড়া করছে, তার বাবার সাথে একসাথে বিদেশ করছে। আমি যে কোনো কারণে দেশে ফিরে আইছি, তার বাপ দেশে বিদেশে যা তার বাপে যে কষ্ট করছে এই বাচ্চারা মানুষ করবার লেগে, এটা কল্পনা বাইরে। বিদেশ যারা না গেছে তারা বুঝতো না বিদেশ কি যে কষ্ট। একটা টাকা কামাইলে যে কত কষ্ট লাগে এই বালুর মধ্যে, যারা বিদেশ গেছে তারাই বলতে পারবে কতটুকু কষ্ট। এই কষ্টটা বাইরে করছে, মানুষ করছে। আমি বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, যেরকম মার কুলে সন্তান, এরকম বাবা একটা ছেলে বাবা কি করে সহ্য করে। সরকার কাছে একটাই দাবি আমার, যে ছেলে যে মারছে তার সুষ্ঠু তদন্ত করে তার ফাঁসি রায় কার্যকর করা হোক দ্রুত সম্ভব। ঠিক আছে আমার দাবি। স্থানীয়রাও বলছিলেন যে পারভেজকে যারা হত্যা করেছে তাদের জন্য দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসেছেন, তারাও কিন্তু বলেছেন যে পারভেজকে যারা হত্যা করেছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় এবং যে শাস্তি দেখে এ ধরনের অপরাধ করার জন্য যেন আর কেউ সাহস না পায়। আমরা আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলতে চাই যে আপনারা কি দাবি করছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মতিউর রহমান। পারভেজের বাবা আমার হচ্ছে ক্লাসমেট। আমরা হাই স্কুল লাইফে 5 বছর একসাথে লেখাপড়া করছি। সে থেকে তার বাসায় ফ্যামিলির সাথে আমার সম্পর্ক। আমি পারভেজকে ছোটবেলা থেকে দেখছি, সে অত্যন্ত নম্র ভদ্র একটা ছেলে এবং এলাকায় তার যথেষ্ট কদর আছে। সে লেখাপড়ায় ভালো মেধাবী একটা ছাত্র। তা আমাদের দাবি এই ছাত্র এই উদ্ভাবনী মানে ভবিষ্যৎ একটা অনেক বড় কিছু শেষ হইতে পারত, যেহেতু ইঞ্জিনিয়ারিং করতেছিল। ভবিষ্যতে দেশের একটা ক্ষতি করছে, শুধু সে যে পারভেজের বাপ জসিমউদ্দিন সে যে ক্ষতি করেছে তা না, সে মেধাবী একটা স্টুডেন্টকে যে এভাবে নির্মমভাবে হত্যা করছে, দেশের একটা সম্পদ নষ্ট করছে। আমার আরজ এলাকাবাসীর পক্ষ থেকে সবাই আমরা আরজ করছি যাতে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদেরকে সেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় জনসমক্ষে। এই জোর দাবি আমরা জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে এবং তার পরিবারের সকল পক্ষ থেকে। তো এটা যেন দ্রুত কার্যকরী করা। আজকে বিকেল 4:30টার দিকে পারভেজের লাশ একটি ব্রিজিং অ্যাম্বুলেন্সে করে
তার গ্রামের বাড়ি কাইচান গ্রামে নিয়ে আসা হয় এবং আসার পর কিছু দূরে সেই ফ্রিজিং গাড়িটি রেখে লাশটিকে তার বাড়িতে নিয়ে আসা হয়, অর্থাৎ যে বাড়িতে পারভেজের জন্ম, যে বাড়িতে পারভেজের বেড়ে ওঠা, সেই বাড়ির আঙিনায় পারভেজের লাশ রাখা হয়। এবং এই লাশটি যখন পারভেজের বাড়ির আঙিনা রাখা হয় তখন একটি হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে পারভেজের মা, তার ছোট বোন এবং পারভেজের বাবা লাশের পাশে এসে তাদের যে আহাজারি, সেই আহাজারি দেখে আসলে চোখে পানি ধরে রাখতে পারেননি কেউ। এলাকার মানুষ, স্বজন এবং গ্রামের মানুষ সবাই কিন্তু কাঁদছেন পারভেজের শোকে। অর্থাৎ এই এলাকায় কিন্তু আমরা এসে দেখেছি যে আসলে সে কতটা জনপ্রিয়। এখানে কত মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে, যারাই পারভেজের সম্পর্কে জানতো, তার কথা শুনেছে, তারাই কিন্তু এখানে এসেছে এবং এসে তারা শোক প্রকাশ করেছে, সহমর্মিতা প্রকাশ করেছে এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা যদি একটু বলে রাখি যে লাশটি কিন্তু এখন আবার বাড়ির আঙিনা থেকে পাশের মসজিদের কাছে নিয়ে রাখা হয়েছে এবং আমরা পরিবারের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে রাত 9টায় পারভেজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপর কিন্তু পারিবারিক অবস্থানে দাফন করা হবে। এবং যারা, আমি যদি আরেকটু বলে রাখি, এই পারভেজের মৃত্যুর খবরে কিন্তু ভালুকায় বিক্ষোভ হয়েছে। ভালুকার ছাত্র দলের নেতাকর্মীরা ভালুকা শহরে বিক্ষোভ করেছে এবং স্থানীয় এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং কিছুক্ষণ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং যার কারণে কিন্তু যান চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। এবং ভালুকার বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা যেটি বলছেন, তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবেন এই যতক্ষণ পর্যন্ত এই খুনিরা গ্রেপ্তার না হয় এবং যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা খবর পেয়েছি ছাত্রদল, ময়মনসিংহ জেলা ছাত্রদল, আনন্দমোহন কলেজ ছাত্রদল সহ ছাত্রদল নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল এবং তারাও বিক্ষোভ করবে এবং সবাই দাবি জানাচ্ছেন যেন এই নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং বিচার করা হয়। আমরা যদি একটু বলি, আমি পারভেজের মায়ের সাথে কথা বলছিলাম, তিনি বারবার বলছিলেন যে যেদিন পারভেজ নিহত হয় তার আগের রাতে পারভেজের সাথে তার সর্বশেষ কথা হয় এবং প্রথমবারের মতো তিনি জীবনে প্রথমবারের মতো পারভেজের সাথে ভিডিও কলে কথা বলেছিলেন সেই যেদিন পারভেজ নিহত হয় তার ঠিক আগের দিন। এবং সেদিন পারভেজকে ভিডিও কলে শেষবারের মতো দেখেছেন, তার সাথে কথা বলেছেন এবং পারভেজের সাথে তার মায়ের শেষ কথা ছিল, জিজ্ঞেস করেছিল যে সে বাহিরে কোথায় গিয়েছে এবং পারভেজ জানিয়েছিল যে সে বাইরে থেকে তার বন্ধুকে সহ বাসায় এসেছে এবং তার মাকে ঘুমিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং এটাই ছিল তার মায়ের সাথে শেষ কথা। এবং তার মা বারবার বলছিলেন যে সে তার ছেলের সাথে কখনোই ভিডিও কলে কথা বলেননি, কিন্তু যেদিন পারভেজ নিহত হয় তার আগের দিন রাতে কিন্তু তিনি ভিডিও কলে কথা বলেছিলেন এবং হয়তো তিনি বারবার বলছিলেন যে তার ছেলে মৃত্যুবরণ করবে এবং শেষ দেখার জন্যই হয়তো মৃত্যুর আগের রাতে তার সাথে সর্বশেষ ভিডিও কলে কথা বলেছিলেন এবং এই কথাগুলো বলছিলেন এবং বারবার অঝরে কান্না করছিলেন এবং বারবার মূর্ছা যাচ্ছিলেন পারভেজের মা পারভিন আক্তার। এবং আমরা দেখেছি যে আজকে ভোরে কিন্তু পারভেজের বাবা জসিম উদ্দিন, যিনি কুয়েত প্রবাসী, তিনি তার সন্তানের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসেছেন এবং তিনিও কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছেন। তার আসার পর থেকেই অঝরে কান্না করছেন এবং কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। তার একমাত্র সন্তান, ছেলে সন্তান, তার এক ছেলে এক মেয়ে এবং তার একমাত্র ছেলে সন্তান, যার উপর ভরসা করে তার সংসার, তার ভবিষ্যৎ চিন্তা ছিল এবং তার চিন্তার কারণে সে বিদেশ দীর্ঘদিন যাবৎ ছিল এবং শুধু সন্তানদের পড়ালেখা করানোর জন্য এবং সন্তানদের পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য। কিন্তু তার সেই অমূল্য সম্পদ, সেই সন্তান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছে। এটি আসলে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি জসিমউদ্দিন পারভেজের বাবা, তিনি আমাদের বারবার বলছিলেন যে তার সন্তানকে এভাবে হত্যা না করে তাকে আঘাত করা হতো, তার হাত পা ভেঙে দেয়া হতো, দুটি হাত দুটি পাও ভেঙে দেয়া হতো, তারপরেও তিনি তার ছেলের মুখে বাবা ডাক শুনতে পারতেন এবং সারা জীবন তার ছেলেকে বাসায় রেখে, বাড়িতে রেখে তিনি লালন পালন করতেন। কিন্তু সবকিছুই আসলে তার মিথ্যে হয়ে গেল। দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিন্তু প্রাণ গেল পারভেজের। এবং এই যে শোক, এই যে মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, সবার কিন্তু একটাই দাবি, সেটি হচ্ছে যে প্রকাশ্যে যারা পারভেজকে হত্যা করেছে সেই পারভেজের হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, আইনের আওতায় আনা হয়। বিশেষ করে একটি ক্ষোভ সবার মধ্যে রয়েছে যে পারভেজকে যারা হত্যা করেছে এটি কিন্তু একেবারেই পরিষ্কার। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে কিন্তু
ছবি দেখা যাচ্ছে এবং চেনা যাচ্ছে এবং চিহ্নিত করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তারা গ্রেপ্তার হবে বলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখনো কিন্তু মানুষজন বিভিন্ন এলাকা থেকে পারভেজের বাড়িতে আসছেন এবং পারভেজের বাড়ির যে সড়ক, পারভেজের বাড়ির যে পথ, সেই পথ কিন্তু মানুষের আনাগোনায় একেবারেই সবসময় সচল। বিভিন্ন এলাকা থেকে যতগুলো পথ দিয়ে, যতগুলো সড়ক দিয়ে কিন্তু পারভেজের বাড়িতে আসা যায়, মানুষজন আসছেন, এসে পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন এবং সবার মুখে একটাই দাবি, পারভেজকে যারা হত্যা করেছে তাকে যেন গ্রেপ্তার করা হয়। এখানে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি একতলা নতুন বাড়ি রয়েছে। আমরা জানতে পেরেছি যে পারভেজের বাবা প্রবাসে থাকার কারণে এই বাড়িটি তৈরি থেকে শুরু করে এই বাড়ির যাবতীয় কাজ, ডিজাইন সংগ্রহ করা, ডিজাইন তৈরি করা বা এই বাড়ি নির্মাণ করার জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো তদারকি পারভেজ করত এবং পারভেজ নিজের হাতেই তার তদারকিতেই কিন্তু এই বাড়িটি তৈরি হয়েছে। যে বাড়িতে তার শান্তিতে ঘুমানোর কথা ছিল, যে বাড়িতে পারভেজ শান্তিতে পরিবারের সদস্যদের সাথে বসে একসাথে খাবার খাবে, একসাথে ঘুমাবে, পরিবারের সাথে থাকবে, কিন্তু সেটি আর হলো না। পারভেজ কিন্তু আজকে ঠিকই এসেছে তার নিজের গ্রামের বাড়িতে, কিন্তু এসেছে তার নিথর দেহ। এবং স্থানীয়রা কিন্তু একটি কথাই বারবার বলছিলেন যে পারভেজ যে এখানে এসেছে, তারা আশা করেছিলেন পারভেজ আবার আসবে, সুস্থ স্বাভাবিকভাবে আসবে, এসে তার বাড়িতে থাকবে, স্বজনদের সাথে কথা বলবে, তার বাবা বিদেশ থেকে আসবে, বিদেশে তার বাবার সাথে কথা বলবে, কিন্তু সেটি আসলে হয়নি। পারভেজ এসেছে লাশ হয়ে, দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিন্তু পারভেজ মারা গিয়েছে। এবং যারা এখনো আসছেন, এই বাড়িটিকেও দেখছেন এবং নানা ধরনের কথা বলছেন যে আসলে যে পারভেজ এই বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আজকে পারভেজকে নিয়ে আসা হয়েছে বাড়ির আঙিনায়, সে ঘরে প্রবেশ করেনি, সে তার লাশ এসেছে এবং কিছুক্ষণ বাড়ির আঙিনায় তার লাশ রেখে সে লাশ কিন্তু আবার নিয়ে যাওয়া হয়েছে পাশের যে মসজিদের পাশে যে মাঠ রয়েছে সেখানে, যেখানে তার নামাজের জানাজা হবে। আমি আরেকটু কথা বলতে চাই, এখানে পারভেজের একজন স্বজন আমাদের সাথে আছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আপনারা কিছু জানতে পেরেছেন কিনা? আমি যেটুকু আসলে জানতে পারছি সেটা হচ্ছে একটা সিম্পল একটা বিষয় নিয়ে ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে পারভেজ আর তার সহপাঠীরা এক জায়গায় বসেছিল, আর হচ্ছে তার যে তিনজন আসামি ওনারা ছিল, তারাও একটা আড্ডা দিতেছিল তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে, মেয়েদেরকে নিয়ে তারা সিঙ্গারা খাইছিল। পারভেজ যে একটা মানে এমনিতে এসে তারা তাদের সহপাঠীদের নিয়ে হাসাহাসি করতেছিল। ওরা ওখান থেকে মনে করছিল যে পারভেজ টিস করছে তাদেরকে। তারা সন্দেহপ্রবণ মানে সন্দেহ চিন্তা করে আইসাইরা সন্দেহমূলকভাবে তারা আইসাইরা তার সাথে দ্বন্দ্ব বাজায়, বুঝছেন নি? এই দ্বন্দ্বটা তখন একজন প্রফেসর, নাম হচ্ছে আপনার মশিউর রহমান, তারপরে হচ্ছে ইংরেজি বিভাগের টিচার ম্যাম, নাম আমি জানি না, তো তারা এই দ্বন্দ্বটা মিটাই দিচ্ছে। মিটা দেওয়ার পরে পারভেজ মশিউর স্যারের কাছে বলছিল যে স্যার বাহিরে গেলে হয়তো ওরা আমাকে মারবে, আপনি আমাকে নিরাপত্তা দেন। মশিউর স্যার কিন্তু ওকে নিরাপত্তা দেয় নাই, চাইলে কিন্তু উনি পারত, ঠিক আছে, উনি পারত, উনি পুলিশ নিয়ে এসে পুলিশ দিয়ে হলেও সে চেষ্টা করলে পারতো মশিউর স্যারে যে পারভেজকে আমি একটু নিরাপত্তা দিই। পারভেজকে যদি মশিউর স্যারের নিরাপত্তা দিত তাহলে এই দুর্ঘটনা আজকে ঘটতো না, ঠিক আছে। বাহিরে যাওয়ার পরে তো ভিডিও ফুটেজে দেখছেন আসলে কি কাহিনী, ঠিক আছে। ভার্সিটি যদি শিক্ষকরা স্টুডেন্টদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে এরকম ভার্সিটিতে পড়ালে হয়তো বা আমার ছোট ভাই গেছে, হ্যাঁ, অন্য কোনো মায়েরা তাদের সন্তানদেরকে এরকম ভার্সিটিতে পড়ালেখা করতে দেবে না। এত টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে পড়ালেখা করাবে, আবার নিজের সন্তান হারাবে। আমি বলবো এই প্রাইমেশিয়া ভার্সিটিতে নিরাপত্তার অভাব ছিল, শিক্ষকদের গাফিলতি ছিল, ঠিক আছে, শিক্ষকদের গাফিলতি ছিল বিধায় আজকে পারভেজের এই অবস্থা। স্যারের কাছে নিরাপত্তা চাইছে, তারা নিরাপত্তা দেয় নাই, তারা
পারভেজ বাহিরে যায় যদি বলতো যে পুলিশ স্কোয়াড দিয়ে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে পারতো না, অথবা পারভেজকে বলতো যে তুমি তোমার ফ্যামিলির কাছে ফোন দাও, তার সেন্স কাজ করে না। পারভেজ যদি আমাকে ফোন দিত অথবা আমার ফ্যামিলির অনেক মানুষ আছে তাদেরকে ফোন দিত, অবশ্যই আমরা এটা তাকে কিভাবে ওখান থেকে নিতাম। আমার ছোট ভাই পুলিশ পরে ফোন দিতাম, তুই স্কোয়াড দিয়ে পারভেজ পৌঁছে দিয়ে বাসায়, কিন্তু তারা এটা কোনো কিছু করে না। তারা এটা মানে ভার্সিটি স্যাররা ভুল করছে, ঠিক আছে। আর পারভেজ কেমন ছেলে তারাও জানে, তার সহপাঠী আছে, তারপরে কলেজে সবাই জানে পারভেজ খুব ভালো ছেলে। আসলে এটার বিচার আমি কার কাছে চাবো? এখন প্রশাসন আছে, ডক্টর ইউনুস স্যার আছে, ওনার কাছেই আমাদের মানে তার, ঠিক আছে, যে এরকম ঘটনা দ্বিতীয়টা যাতে বাংলাদেশে না ঘটে। আর আমার ছোট ভাইয়ের যারা প্রকৃতপক্ষে খুনি, যারা প্রকৃতপক্ষে মানে ওকে মার্ডারটা করাইছে, তাদের শাস্তি দাবি চাই, তাদের শাস্তি আমরা চাই, ওদের ফাঁসি চাই। আর যারা নির্দোষ তাদের তো আমাদের কিছু বলার না, ঠিক আছে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কোনো সংগঠনের সাথে ইনভলভ আছে কিনা, তাদের পরিচয় আপনারা জানতে পেরেছেন কিছু? না, এটা আমরা তো মোটামুটি আমরা জানি, আমরা মোটামুটি শুনতে পাইছি, যেটুকু জানতে পারছি এটুকু। এর চাইতেও মিডিয়া এখন মানে প্রকাশ করে দিচ্ছে যে তারা আসলে কার, ঠিক আছে। সিসি ফুটেজ আছে, তারপরে হচ্ছে যারা যারা এই কর্মকাণ্ড ঘটাইছে তাদের সার্টিফিকেট পর্যন্ত, তাদের ভর্তি কাগজপত্র সহ মিডিয়াতে বাইরে হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এটা আরো চিন্তা ভাবনা করবো, আমরা আরো তদন্ত করবো, আমরা আরো দেখবো ফ্যামিলিগতভাবে, পরে আমরা আরো যদি সিদ্ধান্ত নেওয়ার লাগে আমরা নিব। আমরা সারা বাংলাদেশের মানুষকে পাশে চাই। থ্যাংক ইউ। আমি বেশি বলতে চাচ্ছি। আমরা কথা বলছিলাম তার এক ভাইয়ের সাথে, তিনি যেটি বলেছিলেন যে পারভেজ কিন্তু আজ করতে পেরেছিল যে তার বিপদ হতে পারে এবং তার ক্যাম্পাসের কিছু শিক্ষার্থীর সাথে তার বিরোধ ছিল এবং সেই বিরোধকে কেন্দ্র করে তার সমূহ বিপদের সম্ভাবনা কিন্তু সে দেখেছিল এবং এটি আজ করতে পেরেই কিন্তু তার শিক্ষকদেরকে সেটি জানিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা যে শিক্ষককে তিনি জানিয়েছিলেন তারা গুরুত্ব না দেওয়ার কারণে, বিষয়ে ব্যবস্থা না দেওয়ার কারণে কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পরিবারের সদস্য, তাদের স্বজনরা কিন্তু আমাদের কাছে দাবি করেছেন। এবং কিছুক্ষণ আগেই তিনি আমাদেরকে বলেছেন যে 2 জন শিক্ষককে কিন্তু পারভেজ বিষয়টি অবহিত করেছিল যে তার বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সাথে তার দ্বন্দ্ব হয়েছে এবং সেই দ্বন্দ্বের কারণেই কিন্তু সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি সে বিষয়টিও তদন্ত করে সামনে আনার এবং গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তার পরিবার, এলাকাবাসী এবং স্বজনরা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামের নিহত পারভেজের বাড়ি থেকে সর্বশেষ।